নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল চাষের বিষয়ে বলবো, যেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুণ লুকিয়ে আছে, কিন্তু আমাদের অবহেলার কারণে এই ফসলটা কিন্তু সেই অর্থে গুরুত্ব পায়নি। তো এই ফসলের চাষ নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি আমার ইউনিভার্সিটির ভেজিটেবল ফিল্ডে দাঁড়িয়ে আছি, যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সুব্রতী চ্যাটার্জি। তো যেই ফসলটা আমরা এতদিন অবহেলা করে এসেছি, সেই ফসলটার নাম হচ্ছে হেরন্স ফ্লাওয়ার, যার বাংলায় অর্থ হচ্ছে বক ফুল। আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে কত গাছ আছে। এই দেখুন, এই সব গাছ কিন্তু আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন লাগিয়েছিলাম। তো বন্ধুরা, এই গাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সেসবেনিয়া গ্র্যান্ডিফ্লোরা। যেহেতু এই ফুলটা এই গাছের ডালের বোটার অগ্রভাগে এইভাবে ঝুলে থাকে, তার জন্য এর নামকরণ করা হয়েছে বক ফুল। তো এর মূলত 3 রকম ভ্যারাইটি হয়। একটা হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে গোলাপি, আর একটা হচ্ছে লাল। তো আমরা এখানে সাদা ভ্যারাইটিটা চাষ করেছি। মোট আমাদের এখানে 30টা গাছ আছে। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই গাছটাকে চাষ করতে গেলে আপনাদের কিন্তু সেই অর্থে সেরকম পরিচর্যা নিতে হবে না। বিনা কোনো পরিচর্যা এবং রোগ পোকার আক্রমণ ছাড়াই কিন্তু এই গাছটা এরকম কোমল পাপড়িযুক্ত ফুল আমাদের দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল। এই গাছটা কিন্তু সারা বছর এই ফুলটা দিয়ে থাকে, এবং মূলত শীতের সময় এই ফুলের ফলনটা কিন্তু বেশি হয়। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই গাছটাকে আপনারা কিভাবে আপনাদের বাগানে চাষ করতে পারেন। তো বন্ধুরা, এখানে যে আমরা সাদা ভ্যারাইটিটা লাগিয়েছি, ওর আসল নাম হচ্ছে কল্যাণী লোকাল। তো শুরুর দিকে আমরা 35টা বীজ নিয়েছিলাম। তো সেই 35টা বীজ থেকেই কিন্তু মোট 30টা গাছ হয়েছে। মোট আমরা 5টা রো রেখেছি, এবং 5টা রোতে কিন্তু 6টা করে গাছ আছে, এবং এক একটা গাছের দূরত্ব আমরা রেখেছি 3 মিটার করে। তো শুরুর দিকে আমরা কি করেছি, একটা 1 মিটারের ডিপ পিট তৈরি করে নিয়েছিলাম। সেই পিটে 6 কেজি ভার্মি কম্পোস্ট এবং 2 কেজি গোবর দিয়ে কিন্তু ওই বীজটা রোপণ করে দিয়েছিলাম। তারপরে এইরকম একটা গাছ হয়েছে। আর এই গাছটা যখনই হবে আপনারা দেখবেন যে গাছটা কিন্তু দ্রুত উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে। তবে আপনারা যদি একটা নির্দিষ্ট হাইট মেনটেন করে যদি গাছটাকে ছেটে দেন, ধরুন আমার হাইট এতটা, আমি যদি গাছটাকে এইখানে ছেটে দিই, তবে কিন্তু এর সাইড দিয়ে ডাল বেরোবে এবং আমাদের কিন্তু ফুল তুলতে সুবিধা হবে। আর যেহেতু এটা লেগুমিনাস ক্রপ, গাছ হয়ে যাওয়ার পরে কিন্তু আর আমাদের কোনো সার দিতে হয় না। এ কিন্তু এই অ্যাটমসফিয়ার থেকেই কিন্তু নাইট্রোজেন যেটা ওর দরকার, সেটা কিন্তু ও নিয়ে বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই গাছটার মেয়াদ হচ্ছে 20 বছর। 20 বছর পর্যন্ত কিন্তু আপনারা এই গাছটা থেকে ফুল পেতে পারেন। তবে আপনারা যদি অধিক লাভবান হতে চান, তাহলে আপনাদের কি করতে হবে, প্রতি 3 বছর অন্তর অন্তর আপনার যে ফিল্ডটা আছে, সেই ফিল্ড থেকে সব গাছ নির্মূল করে মাঠের বাইরে ফেলে দিতে হবে, এবং সেই জায়গায় নতুন বীজ রোপণ করতে হবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যে আমরা যে শুরুর দিকে যে ভার্মি কম্পোস্ট আর গরুর গোবরের যে ডোজটা দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা কোনো রকমের ফার্টিলাইজার প্রয়োগ করিনি, কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো হচ্ছে। তো আপনারা যদি এই গাছটা লাগাতে চান, তো শুরুর দিকে আপনারা যেটা দেবেন, গাছ বড় হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের কোনো রকম কিছু দিতে হবে না। তবে আপনারা চাইলে গরুর গোবর বা ঘরে যদি কোনো সবজি টবজি থাকে, তার খোসা কিন্তু গাছের গোড়ায় দিতে পারেন, তাতেও কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে আমি এখন ফুল সংগ্রহ করব। তো চলুন। তো বন্ধুরা, আমার কিন্তু গাছ থেকে বকফুল পাড়া হয়ে গেছে। এই দেখুন আমি কত বকফুল পেড়েছি। তো গাছে এখনো প্রচুর আছে, তবে আমার যতটা দরকার, আজকে যতটা আমি পকোড়া ভেজে খাবো, সেই হিসাবে আমি পেড়ে নিয়েছি। আর এই দিকে দেখুন, এই যে এইভাবে কিন্তু গাছে 20টা আসে, এবং কিন্তু পরপর ফুলটা বেড়ে ওঠে। এই দেখুন, এইরকম 20টা আসবে, পরপর পেছন দিক দিয়ে এরকম সাদা হয়ে কিন্তু ওই ফুলটা বেরোবে। আর ঠিক এই স্টেজে আপনাদেরকে কিন্তু গাছ থেকে ফুলটা পেড়ে নিতে হবে। তারপরে কি হবে, যদি আপনারা এটাকে না পারেন, এইরকমভাবে পাপড়িগুলো খুলে যাবে, এবং কি হবে, যদি পলিনেশন হয় তাহলে গাছে ফল চলে আসবে। আর এটা একটা ডাইডেলফাস ফ্লাওয়ার। এর দেখুন ভেতরে কিন্তু 9টা পুরুষ ফুল আছে এবং একটা স্ত্রী ফুল আছে। এইটা হচ্ছে একটা স্ত্রী ফুল, আর এইগুলো হচ্ছে পুরুষ ফুল। তো ফুলটা এরকম পরপর বেড়ে উঠবে, আর যদি পলিনেশন হয় তাহলে কিন্তু গাছে ফল আসবে। কিন্তু যেহেতু এখন ফ্লাওয়ারিং টাইম, গাছে ফল আসেনি, তো আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না। তো বন্ধুরা, এই গাছটার যে কত রকমের উপকারিতা আছে সেটা আমি এবার বলবো।
তো সবার প্রথমে তো গেল ফুলটা আমরা ডিরেক্টলি কনজিউম করতে পারি বিভিন্ন রকমের রেসিপি রান্না করে। ফুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো যাদের হাড়ের অসুবিধা আছে, হাড় কমজোর, তারা কিন্তু যদি রেগুলার বেসিসে এই ফুলটা খান তাহলে আপনাদের হাড় কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর যেটা আসছি সেটা হচ্ছে এই গাছের পাতা। এই গাছের পাতা কিন্তু খুবই দারুণ একটা গ্রিন ম্যানিওর ক্রপ হিসাবে আমরা ইউজ করতে পারি। ধান গাছের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের যদি আলবাঁধের ওপরে এই রকম গাছ আমরা লাগাই তাহলে এর যে পাতা হবে সেই পাতা থেকে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন কিন্তু গাছ নিতে পারবে। তো ধান গাছ লাগানোর আগে যদি আপনারা এই গাছের পাতা নিয়ে ধান জমিনে ভালোভাবে ছড়িয়ে দেন তাহলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে এবং কিন্তু গাছের ফলনও ভালো আসবে। আর এর যে গাছের যে ছালটা আছে সেটা কিন্তু ফার্মাকিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও কিন্তু খুবই দরকার হয়। বিভিন্ন রকমের ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ এই গাছের ছাল দিয়ে কিন্তু বানানো হয়। আর এই যে গাছের যে মূলটা আছে ওটার মধ্যে কিন্তু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে, যেটা কিন্তু এই হাওয়া থেকে নাইট্রোজেনকে কিন্তু সংগ্রহ করে গাছের মূলে দেয়। যার জন্য কিন্তু আমাদের কিন্তু আর কোনো রকমের পরিচর্যা নিতে হয় না সারের দিক থেকে, গাছ কিন্তু একা একাই বেড়ে ওঠে। আর এই যে গাছের চেরটা আছে এই গাছের চের থেকে কিন্তু আমাদের কৃমির ওষুধও তৈরি হয়। তো বুঝতেই পাচ্ছেন এই গাছটা কতটা গুরুত্বপূর্ণ, পুরো যেন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তো প্রতি বছরই আপনারা 500 থেকে 600টা ফুল এই গাছ থেকে পাবেন, ফার্স্ট বছর থেকেই আমি বলছি। আর পাতার দিক থেকে 27 কেজি পাতা আপনারা কিন্তু প্রতি বছর পাবেন। যারা যারা ছাগল চাষ করছেন তাদের পক্ষেও কিন্তু এটা দরকার হতে পারে, তাহলে কিন্তু আর লোকের ফিল্ডে গিয়ে ঘাস চড়ানোর দরকার নেই, এই গাছের পাতা খেয়েও কিন্তু আপনার ছাগল বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।